নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা প্রতিদিন আবহাওয়ার সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গে থাকেন, আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলের আবহাওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরব। কোথায় বৃষ্টি হবে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় গরমের দাপট বেশি থাকবে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে, সবকিছু খুব সহজ ভাষায় জানানো হবে। তাই পুরো প্রতিবেদনটি পড়ুন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করুন। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণও বৃদ্ধি পাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূতি হবে। বিকেলের দিকে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি নামতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে ঘন মেঘ ও কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং ও কালিম্পং এর এলাকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই পর্যটকদের সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কয়েক দফা বৃষ্টি হতে পারে, যার ফলে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল থাকবে। গরম ও আর্দ্র আবহাওয়া, বিকেল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় মাঝারি বৃষ্টি। বিকেলের দিকে দমকা হাওয়া ও বৃষ্টি। বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রঝড় হতে পারে। পাহাড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া, একাধিক বজ্রপাতের সম্ভাবনা। বর্তমান আবহাওয়া ধান, পাট ও বিভিন্ন সবজি চাষের জন্য উপকারী হতে পারে, তবে বজ্রপাতের সময় মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর ধারে বা বড় গাছের নিচে দাঁড়াবেন না। মোবাইল ফোন ব্যবহার কম করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন। বাড়িতে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখুন। গরম ও আর্দ্রতার কারণে শরীরের ক্লান্তি আরও জলশূন্যতা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত জল পান করুন। শিশু এবং বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নিন। বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন এবং হালকা পোশাক পরুন। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব বড় পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে অনেক এলাকায় সাময়িক স্বস্তি মিলতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আবহাওয়া খবর শুধু তথ্য নয়, একটি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিদিনের আবহাওয়া আপডেট জেনে রাখুন। বাইরে বের হওয়ার আগে আকাশের অবস্থা দেখুন, সঙ্গে ছাতা রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন। আপনার নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারের সকলকে আবহাওয়ার সম্পর্কে সতর্ক করুন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সর্বশেষ আবহাওয়া খবরটি শেষ করছি।